চাঁদকে আমরা হাজার বছর ধরে দেখছি, কিন্তু একটা সম্পূর্ণ দিক আমরা আজও দেখি না। চাঁদের সেই অন্ধকার অর্ধেক, যেটা পৃথিবীর দিকে কখনো ঘোরে না, যেটা মানব ইতিহাসের সবচেয়ে অজানা এলাকা, সেখান থেকেই এখন পাওয়া যাচ্ছে রহস্যময় রেডিও সিগন্যাল, যার কোনো উৎস নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো বিজ্ঞান নেই। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার, সিগন্যালটির প্যাটার্ন মানুষের তৈরি কোনো প্রযুক্তির সাথে মিলেই না। আজকের ভিডিওতে আপনি শুনতে যাচ্ছেন চাঁদের অন্ধকার দিক থেকে আসা অসম্ভব সংকেতের গল্প, যা বিজ্ঞানীদের চুপ করিয়ে দিয়েছে। ভিডিওতে আসছে ভিডিওর অদ্ভুত ফ্রিকোয়েন্সি, সংকেতের লুকানো প্যাটার্ন, নাসা কি লুকাচ্ছে, আর কেন এটি পৃথিবীর ভবিষ্যতের জন্য বিপদ হতে পারে। এটাই সেই সত্য যা কেউ বলবে না। সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিও হতে পারে সব কিছুর সাথে যুক্ত। চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড, মানে চাঁদের একদিক চিরজীবন পৃথিবীর দিকে থাকে, আর আরেক দিক থাকে চিরকাল অন্ধকারে। সেই দিকের কোনো বায়ু নেই, কোনো আলো পৌঁছায় না, তাপমাত্রা -233 ডিগ্রি পর্যন্ত কমে, গভীর গহ্বর একটি পর আরেকটি, রেডিও সিগন্যালের ঘনত্ব অস্বাভাবিক। বিজ্ঞানীরা এই দিকটিকে বলে দ্য মোস্ট সাইলেন্ট প্লেস ইন দ্য সোলার সিস্টেম, কারণ পৃথিবী থেকে কোনো রেডিও ওয়েভ সেখানে পৌঁছাতে পারে না। কিন্তু 1968 সালে প্রথমবার এই নীরবতার মাঝেই ধরা পড়ল একটি সিগন্যাল। সেটা ছিল ছোট, দুর্বল, কিন্তু অস্বাভাবিক। এবং এর পরের কয়েক দশকে সিগন্যাল আরও বাড়তে শুরু করে। 2019 সালে চীন প্রথমবারের মতো চাঁদের অন্ধকার দিকে একটি রোভার নামায়, Yutu-2। এই রোভার পৃথিবীর কোনো সিগন্যাল পায় না, বরং মহাকাশে পাঠানো বিশেষ স্যাটেলাইটের মাধ্যমে ডেটা পাঠায়। 24 ঘন্টা পরেই রোভার ধরল এক অদ্ভুত অডিও ওয়েভ। সেটা ছিল এক ধরনের দোলায়মান সিগন্যাল। ধীরে ধীরে শক্তি বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, যেন কেউ কিছু দূর থেকে আমাকে আপনাকে বার্তা পাঠাচ্ছে। চীনা বিজ্ঞানীরা বলেছিল এটি চাঁদের ভূগর্ভের প্রতিধ্বনি। কিন্তু সমস্যা হলো, চাঁদ ফাঁপা না হলে এমন প্রতিধ্বনি হওয়া অসম্ভব। তাহলে কি চাঁদ ফাঁপা, নাকি চাঁদের নিচে আছে কোনো অজানা ধাতব গঠন? 1969 অ্যাপোলো 10 যখন চাঁদের অন্ধকার দিক ঘুরে আসছিল, হঠাৎ মহাকাশচারীরা হেডসেটে শুনতে পেল অনিয়মিত মিউজিক্যাল সাউন্ড। তাদের ভাষায় স্পেস মিউজিক দ্যাট শুডেন্ট এক্সিস্ট। এই অডিও নাসা 40 বছরের বেশি সময় গোপন রেখেছিল। কেন? কারণ শব্দটি অত্যন্ত জটিল। কম্পনের ফ্রিকোয়েন্সি এমন যা কোনো প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারে না। যেন চাঁদের গভীরে কোনো যন্ত্র কাজ করছে, বা কোনো ইন্টেলিজেন্ট সিস্টেম অপারেট করছে। এই সিগন্যালের সাথে চ্যাংয়ে 4-এর সিগন্যালের 97% মিল আছে। যদি অ্যাপোলোর শব্দ র্যান্ডম নয়েজ হয়, তাহলে চীনের সিগন্যালটাও কি নকল? না, দুটো একে অপরের সাথে খুব নিখুঁতভাবে মিলে যায়। এটা ভয়ঙ্কর কাকতালীয়। 2020 সাল থেকে চাঁদের অন্ধকার দিক থেকে পাওয়া যাচ্ছে মিনিটে 1 থেকে 2 বার শর্ট বার্স্ট রেডিও পালস। এগুলো এত অদ্ভুত যে পৃথিবীর কোনো রেডিও স্টেশন এদের মতো সিগন্যাল পাঠাতে পারে না। মহাজাগতিক রেডিও ওয়েভের সাথে মিল নেই, তীব্রতা স্থির নয়, দিক পরিবর্তন করে, এবং সবচেয়ে ভয়ঙ্কর, এগুলোর ফ্রিকোয়েন্সি মানুষের তৈরি মোর্স কোডের মতো, যেন কেউ কোনো সিকোয়েন্স পাঠাচ্ছে। নাসা এই রিপোর্ট প্রকাশের 14 মিনিট পরই পেজটি ডাউন নেয়। কিন্তু কিছু ডেটা লিক হয়েছিল। সিগন্যালগুলোর প্যাটার্ন ছিল 3141596. এটা পাইয়ের সিরিজ। বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারেনি চাঁদের অন্ধকার দিক কিভাবে গাণিতিক প্যাটার্ন পাঠাচ্ছে। চাঁদের নিচে কি আছে? 3টি সম্ভাব্য উত্তর, সবগুলোই ভয়ঙ্কর। 1. চাঁদের গভীরে কোনো অজানা ধাতব স্ট্রাকচার। ফ্রিকোয়েন্সি বিশ্লেষণে দেখা গেছে সিগন্যাল ধাতুর অভ্যন্তর থেকে ফিরে আসে এমন প্রতিধ্বনি সৃষ্টি করছে যার স্পষ্ট প্যাটার্ন আছে। তাহলে কি চাঁদের নিচে প্রাচীন কোনো কৃত্রিম কাঠামো আছে? 2. চাঁদ স্টেশন তত্ত্ব, মুন অ্যাজ আ বেস থিওরি।
অনেক গবেষক বলছেন চাঁদের নিচে কোনো বুদ্ধিমান সভ্যতার লুকানো বেস থাকতে পারে। যদি চাঁদ প্রাচীন কোনো সভ্যতার অবজারভেশনাল পয়েন্ট হয়, তাহলে এই সংকেত এক ধরনের যোগাযোগ ব্যবস্থা হতে পারে। ৩. চাঁদ নিজেই একটি বিশাল রিসিভার। কিছু বিজ্ঞানীর মতে চাঁদ এমনভাবে গঠিত যে মহাকাশ থেকে আসা সিগন্যালগুলো তার অন্ধকার দিক থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। তাহলে প্রশ্ন হলো, কে পাঠাচ্ছে সেই সিগন্যাল? 2023-2024 সাল পর্যন্ত ডেটা দেখায় চাঁদের অন্ধকার দিক থেকে পাওয়া সিগন্যাল ওই সময়ের মধ্যে 28% বেশি শক্তিশালী হয়েছে। এই শক্তি বৃদ্ধির কারণ আজও কেউ বুঝতে পারেনি। কিন্তু একটা বিষয় পরিষ্কার, কিছু একটা জেগে উঠছে, কিছু একটা সক্রিয় হচ্ছে। এই সিগন্যাল শুধু বাড়ছে না, এটা এখন নির্দিষ্ট সময়েও আসে। প্রতি 14 দিন পর চাঁদ যখন সম্পূর্ণ অন্ধকারে ঢুকে যায়। এটা কি কাকতালীয়, নাকি কোনো সাইকেল কাজ করছে? চাঁদের অন্ধকার দিক নিয়ে যা আপনি আজ শুনলেন, এগুলো কোনো সাইফাই গল্প না। এগুলো বাস্তব রিপোর্ট, ফিল্টার করা ডেটা এবং লুকানো সত্য। ট্রুথ ভার্স বিডি এই সত্য আপনাদের সামনে তুলে ধরে, যা মানুষ জানতে ভয় পায়, যা শক্তিশালী মহল লুকিয়ে রাখে।